আমল আছে রে, এই আমলটা করার সাথে সাথে আল্লাহর তরফ থেকে তোমার পানির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। তুমি যখন পানি পাইবা, পানি পাওয়ার পরে তোমার ক্লান্ত চলে আসবে, ঘুমানি, তোমার শরীরটা এমন ভাবে অবশ হয়ে যাবে, ঘুমের তান্দ্রা চলে আসবে, তুমি ঘুমাইতে চাইবা। এখন দেখবা কোথাও ঘুমানোর ব্যবস্থা নাই, গাছ নাই, জংলা নাই, কিছু নাই, কই ঘুমাইবা? হঠাৎ করে দেখতে পাইবা রে একটা ঘাস, ওই গাছের নিচে তুমি ঘুমাইবা না। যদি ঘুমাও রে সন্তান, ওই গাছের নিচে তোমার বড় মুসিবত আছে, আর তুমি বাঁচবা না। যদি এই গাছ থেকে তুমি বেঁচে নাও, তৃতীয় নম্বরে আর একটা বিপদ আছে। তৃতীয় নম্বরে বিপদটা হলো রে বাবা, এই গাছ থেকে তুমি যখন অন্যদিকে চলে যাইবা, সাগরের পাড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিবা, একটা গ্রাম পাইবা, ওই গ্রামে আমার নাম শোনার পরে যখন বলে নবীর আওলাদ, নবীর আওলাদ যখন বলবে, তোমাকে টাকার জন্য ব্যবস্থা করে দিবে, সুন্দরী রূপসী একজন মেয়ে তোমাকে দিয়ে দেবে, এই মেয়েটাকে তুমি বিবাহ করবা। কিন্তু রে বাজান না, রে বাজান না, না, এই সন্তান তুমি এই মেয়েটিকে বিবাহ করবা না। যদি এই মেয়েটিকে তুমি বিবাহ করো, আর তুমি বাঁচবা না, বাঁচবা না। এখান থেকে যখন তুমি বাঁচিয়া যাও, তাহলে নদীর পারে যাইবা, সাগরের কিনারে যখন যাইবা, সাগরের কিনারে যাওয়ার পরে দেখবে একটা বিল্ডিং, নিচের তলায় মেহমানদের থাকার ব্যবস্থা করে দেয়, মধ্যম তলা যেটা আছে দোতলা, দোতলার মধ্যে সন্তান, ওনার আমার বন্ধু দুটা সন্তান আসে, ওদেরকে থাকতে দেয়। তৃতীয় তলা আমার বন্ধু থাকে, কিন্তু এক রাত যারা তাকে আর জীবিত ফিরে না। আল্লাহ বাজান রে, এই বিপদগুলা যদি তুমি উদ্ধার হইতে পারো, তাহলে এই টাকাগুলা নিয়ে আসে। পড়ছে নিয়ে মুসিবতের মধ্যে, এবার ডাক দিলে বাজান, আপনি বললে এমন একটা আমল আছে, যে আমল করলে রব্বুল আলামিন এই কঠিন কঠিন মুসিবত দেখে আমাদের উদ্ধার করে দেয়। আমি আগেও বলেছি, এই জিহ্বার দাম আমাদের মধ্যে নাই, এই জিহ্বা দিয়ে আল্লাহরে ডাকি না, এর জন্য আল্লাহ আমাদের মোনাজাত কবুল করে না। মুসিবতের মধ্যে যদি আমরা পড়ি রে, আল্লাহ আমাদের মুসিবত থেকে উদ্ধার করে না। দেখেন লুকমান হাকিম যখন সন্তানকে বললে, বাজান রে, তুমি যদি ঘর থেকে বাইর হয়ে যাও, আর যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজতের সালাত করবা, সালাতুল হাজতের নামাজ আদায় করবা রে। নামাজ আদায় করে যখন সালাম ফিরে ঘর থেকে বাইর হয়ে যাবা, রাস্তাঘাটে আনাসে কানাসে যে জায়গার মধ্যে তোমার মুসিবত আসবে রে সন্তান, সেই জায়গা থেকে রব্বুল আলামিন তোমাকে উদ্ধার করবে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। সন্তান সালাম ফিরানোর পরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে সালাম ফিরে রওনা হয়ে গেল। মরুভূমি হাঁটতে 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 দেখা যায় কোথাও গাছপালা বৃক্ষলতা নাই, কোনো জংলা নাই। আহা, কি মুসিবতের মধ্যে পড়ছে। হঠাৎ মনে হয়ে গেল, বাজানো বলল 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লে আল্লাহর তরফ থেকে 2 জন ফেরেশতা এসে শামিল হয়ে যায়, আর এই ফেরেশতার মারফতে আমি যে জায়গার মধ্যে মুসিবতের পড়ি, ওই জায়গা থেকে আল্লাহ আমাকে উদ্ধার করে দেয়। সন্তান সাথে সাথে নামাজ বিছিয়ে নামাজ আদায় করলেন। সালাম ফিরানোর পর তো ডান সাইডে দেখা যায় সুন্দর একটা জংলা দেখা যায়, আর জংলার এক কিনারায় দেখা যায় পাথরের উপর দিয়ে ঝর্ণার পানি পড়ে। সুবহানাল্লাহ, ঝর্ণার পানি পড়ে। এখন জংলার ভিতরে ঢুকার সাথে দেখলে বিশাল বড় বড় সাপ, বড় বড় প্রাণীগুলা, বাঘ যা আছে, হিংস্র প্রাণীগুলা আল্লাহর নবীর সন্তানকে খাওয়ার জন্য আক্রমণ করতেছে। এমন সময় আবারও 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে একটা শাহাদাত আঙ্গুল উঁচু করে বললেন, আমি নবীর আওলাদ, তোরা আমাকে খাইতে পারবে না, যেখানে আসোস সেখানে দাঁড়িয়ে থাক। সালাতুল হাজত নামাজ পড়ার সাথে সাথে
এই যেগুলা হিংস্র প্রাণীগুলা সেখানে দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সন্তান সালাতুল হাজতের নামাজ পড়লেন, পড়ার পরে জঙ্গলার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তার হাতের মধ্যে ছিল বোতল। বোতলের সমস্ত প্রাণীগুলো রে গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার পরে ওই পানিগুলো আল্লাহর নবীর সন্তান সমস্ত পানি ফেলে দিয়ে নতুন পানি আবার উনি বোতলের ভিতরে ঢুকাইলেন। জান্নার পানি ঢুকাইলেন। এত সুস্বাদু পানি জীবনে কখনো এত মজার পানি আর যিনি খান নাই। বলে আল্লাহ রে, তোমার নিয়ামত বড় বিষম দেয়, তোমার নিয়ামত বড় বিষম দেয়। ও দয়ার আল্লাহ, তোমার কুদরতি পানি এত মজা আগে কখনো খাই নাই। যখন পানি খাইলেন, খাওয়ার পরে হঠাৎ করে দেখলে আর জংলা নাই, পানিও নাই, কিছু নাই। জিরে বলেন না আল্লাহু আকবার। শরীরের মধ্যে একটা ক্লান্ত চলে আসলো, ঘুমের একটা ভাব চলে আসলো। আল্লাহর নবীর সন্তান আবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে দেখা যায় কত সুন্দর একটা গাছ দেখা যায় অনেক দূরে। ওই গাছের সামনে যখন উনি চলে গেলেন, গাছের সামনে যখন চলে যাওয়ার পরে বললেন, বাজানো বলছে এই গাছের ছায়ার তলে যদি আমি ঘুমাই গো, আল্লাহর তরফ থেকে কোনো কিছু আসবে না, আমি নিশ্চিত মারা যাব। কিন্তু হ্যাঁ বাবাই বলেছে, যদি গাছের ছায়ার নিচে কোনো বৃদ্ধ লোক পড়ে, ওই বৃদ্ধ লোকটা তোমার চাচা হয়, ওই চাচাকে তুমি জিজ্ঞেস করবা এই গাছের ছায়ার তলে তুমি ঘুমাইবা কি না। যদি ওই তোমার চাচাটা বলে রে আওলাদ তুমি এই গাছের ছায়ার তলে ঘুমাইবা। সুবহানাল্লাহ। বাবাই যে এরকম বলছে, সাথে সাথে বাবার কথাগুলো পয়েন্টে পয়েন্টে মিলে যাচ্ছে। এখন গিয়ে বলে, আরে আঙ্কেল, আমার আব্বা জানে বলছেন আপনি নাকি ওই গাছের ছায়ার তলে থাকবেন। আমার আব্বা জান যাই বলেছে তাই হলো গো আল্লাহ। ও আল্লাহ, আমার চাচাকেও পেয়ে গেছি। চাচাকে বললেন, ও চাচা, আমার আব্বা জানে বলছে এই গাছের ছায়ার তলে আমি ঘুমাইবো কিনা আপনি বলে দেন। এখন বললেন, হ্যাঁ তুমি ঘুমাইতে পারবা, যাও। তোমার আব্বা যখন বলছে, তোমার আব্বা হয় আমার বন্ধু, যাও রে ওরে যুবক, এই ছায়ার তলে তুমি এখন ঘুমিয়ে পড়ে, তোমার কোনো টেনশন নাই। যখন সন্তানকে বলা হলো ছায়ার তলে, বিশাল বড় একটা বট গাছের ছায়ার তলে ঘুমাইলেন। হঠাৎ করে দেখলেন গাছের উপর দিয়ে বিশাল বড় একটা বিষাক্ত সাপ আইসা আল্লাহর নবীর সন্তানকে খাওয়ার জন্য আসতেছে। হঠাৎ করে খাইলো, খাওয়ার পরে সারা শরীরটা লাল হয়ে গেল। আল্লাহর নবীর সন্তান ইন্তেকাল মনে হয়ে যাবে। এমন সময় চাচার ধ্যান আসলো। চাচা ডান হাত দিয়ে সাপটা ধরলেন। ধরার পরে বললেন, আরে সাপ তুমি কি করলা রে? আমার বন্ধুর সন্তানকে তুমি খাইলা, এখন আমার বন্ধুকে কি জবাব দিব, কি জবাবে দেব? এই কথা বলার পরে সন্তান সমস্ত শরীর লাল হয়ে অজ্ঞান অবস্থা হয়ে গেছে। আর বৃদ্ধ চাচাটা ডান হাতে সাপটা একটাবার ধরলেন। ধরার পরে সাপটাকে বললেন, তোমার সমস্ত বিষ তুমি এখান থেকে তুলে নাও, নয়তো রে সাপ তোমাকে ছাড়বো না, তোমার অবস্থা আমি রাখবো না। এটা বলার সাথে সাথে সাপ আল্লাহর নবীর সন্তানের সমস্ত বডি থেকে তার বিষটা তুলে নিলেন। তুলে নেওয়ার পরে ওই বৃদ্ধ লোকটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতর থেকে একটা চাকু বের করলেন। বের করার পরে সাপটা 2 ভাগ করে দিলেন, লেজ সাইডটা ফেলে দিলেন, আর মুখ সাইডটা লোকমান হাকিমের আওলাদের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। ঢুকানোর পরে সন্তান জীবিত হলো, জ্ঞান ফিরে আসলো। আসার পরে ছেয়ে দেখি, হায় হায় রে, কি রে, এখানে দেখি সাপের এক সাইড পালানো, কি অবস্থা! আমি দেখে তো অবাক হয়ে যাই। এখন চাচাকে বলে, চাচা কি হয়েছে? এখন চাচা বলে, বাজান রে, তোমাকে সাপে কামড়াইছিল, আর সাপে তার বিষটা সমস্ত বিষ আবার তুলে নিছে, কারণ তোমার চিন্তা নাই রে,
তোমার চিন্তা নাই, আমি তোমার চাচা আছি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর সন্তান লুকমান